প্রিমিয়ার লিগ যদি খেলা না হয় তাহলে কি হবে? এসব কিন্তু প্রশ্ন করতে হবে, এগুলো জানতে হবে, ওদের উত্তর দিতে হবে। স্বাধীনতার পরে আগের যে কোনো নির্বাচনকে হার মানিয়েছে। আবারও বিসিবি নির্বাচন নিয়ে প্রতিবাদের পথে তামিম ইকবাল সহ বিদ্রোহী ক্লাব কাউন্সিলররা। দাবি একটাই, সুষ্ঠুভাবে তদন্ত করে সরকারের কাছে ন্যায় বিচার চায় তারা। অভিযোগ জমা দিতে রোববার জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া প্রতিমন্ত্রীর কার্যালয়ে আসেন তামিম ফাহিম সহ প্রায় 50টি ক্লাবের প্রতিনিধি। বেশ অনেকদিন ধরে তো বিসিবির ইলেকশন নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথা বলে যাচ্ছি। তো আজকে আমরা একটা ফর্মাল কমপ্লেন্টই বলতে পারেন এটা করতে আসছি। এটা সবচেয়ে অবাক করার বিষয় যেটা হলো যে 76টা ক্লাবের মধ্যে 50টা ক্লাব এই বিষয়ে অবজেকশন জানিয়েছে যে এই ইলেকশনটা রাইট ওয়েতে হয়নি। তো এটাই প্রমাণ করে আসলে 76টার মধ্যে যদি 50টা ক্লাবই এটার সাথে একমত থাকে তাহলে এটাই তো অনেক কিছু প্রমাণ করে দেয়। এদিন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুপস্থিতিতে নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খানের কাছে অভিযোগপত্রটি জমা দেন প্রতিনিধিরা, যেখানে তদন্ত কমিটি গঠন করার অনুরোধ করা হয়েছে বিদ্রোহী ক্লাব সংগঠকদের পক্ষ থেকে। আমরা আবেদন করেছি একটা ইন্ডিপেন্ডেন্ট আপনার ইনভেস্টিগেশন বডির জন্য, যেখানে আপনার এনএসসির একজন রিপ্রেজেন্টেটিভ থাকতে পারবে এবং ফরমেশনটা কীভাবে হবে এটা সরকার ডিসাইড করবে। তো আপনার অবশ্যই তদন্ত হলে ওখানে আমাদের উইটনেস নেওয়া হবে, আমাদের থেকে আপনার ওই টাইমে আমরা কে কী ফেস করেছি। কারণ আপনারা জানেন ওই টাইমে আপনার ওই বোর্ডেরই ভাইস প্রেসিডেন্ট আমি ছিলাম। তো আমি কি ফেস করেছি ভিতরে, মানে ইন্টারনালি আপনার কিভাবে ম্যানুপুলেট করার চেষ্টা করা হচ্ছিল আমার চোখের সামনে, ওইগুলো আমি যেন বলতে পারি। এদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক মাসুদুজ্জামান মাসুদের অভিযোগ, বিসিবির বিগত নির্বাচনের অনিয়ম হার মানিয়েছে স্বাধীনতার পরবর্তী সকল নির্বাচনকে। যেই নির্বাচনটা হয়েছে বিগত দিনে, এই নির্বাচনটাকে আমরা বলতে চেয়েছি আগের যে কোনো স্বাধীনতার পরে আগের যে কোনো নির্বাচনকে হার মানিয়েছে, এরকম বন্দোবস্ত হয়েছিল। তবে সাবেক টাইগার অধিনায়ক তামিমের দাবি, বর্তমান বোর্ডের কারণেই থমকে আছে দেশের ঘরোয়া ক্রিকেট, যার জবাব দিতে হবে আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদকে। এই ক্লাবগুলা এটার সাথে একমত না দেখেই দেখেন ঢাকা লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, সামনের প্রিমিয়ার লিগ, এগুলো কিন্তু আনসার্টেন হয়ে আছে। তো এই আলোচনার মধ্যে আমরা সবসময় খেলা যে হচ্ছে না এই জিনিসটা ভুলে যাই। এই ক্রিকেট বোর্ডকে এই জিনিসটারও উত্তর দিতে হবে যে খেলা কেন হচ্ছে না। হ্যাঁ, আপনি 12টা টিম নিয়ে খেলছেন, 8টা টিমে 100-150টা প্লেয়ার। ফার্স্ট ডিভিশনে আলাদাভাবে টুর্নামেন্ট করা হয়েছে, বাট সেকেন্ড ডিভিশনও করা হয়নি, থার্ড ডিভিশনও করা হয়নি। প্রিমিয়ার লিগ যদি খেলা না হয় তাহলে কি হবে? এসব কিন্তু প্রশ্ন করতে হবে, এগুলো জানতে হবে, ওদের উত্তর দিতে হবে। ও কে কী করছে না করছে ওনারা এইসব নিয়ে আপাতত ব্যস্ত। আমি এত ডিটেলসে যেতে চাই না। জানা গেছে তামিমদের অভিযোগ জমা দেবার পর দ্রুতই এ নিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।